ফ্রেন্ডস, তোমাদের কাছে একটা সত্যি ঘটনা শেয়ার করছি আজকে। এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। স্পেশালি আমার বাবা, আমি খুব ভালোবাসি। তো আমি এসেছিলাম বাবার বাড়িতে, তো একটা মোবাইলে ভিডিও দেখছিলাম যে এরকম ডিমওয়ালা ইলিশ মাছ কাটছে, রান্না করছে। তো আমরা বলাবলি করছিলাম। বাবা কিন্তু প্রায় দিনই ইলিশ মাছ আনে। হ্যাঁ, হয়তো এত বড় সড়ো না, হয়তো একটু ছোট আনে। তো যখনই আনে আমাকে কিন্তু ফোন করে ডাকে। তো যাই হোক, আজকে হঠাৎ করে ভিডিওটা দেখার পরে কোনো এক কারণে বাইরে বেরিয়েছি, আর আমার মাথায় ভূত চাপলো যে ঠিক আছে, তাহলে ইলিশ মাছ একটা কেনাই হোক। তো যেই ভাবনা সেই কাজ হলো। তো মধ্যবিত্ত ঘরে একটু বড় সাইজের ইলিশ মাছ কেনা, মানে 1200 টাকা কেজির ইলিশ মাছ কেনা চারটিখানি কথা না, খুব অবাকীয় ব্যাপার। তো আমি সেই অবাকীয় ব্যাপারটা সফল করেছি। তো সবার রিয়েকশান একটা অদ্ভুত আছে। এদের ভয়েসটা আমি তোমাদের দিতে পারছি না, এমনকি আমাকে প্রচণ্ড বকাবকি করছিল। বকাবকি কেন করছিল? ওরা বলছিল যে এত টাকা দিয়ে কেন ইলিশ মাছ কিনেছিস, আর এই টাকা দিয়ে অনেক কিছু হয়ে যেত, কেন এত টাকা দিয়ে ইলিশ মাছ কিনিস। তো আমার কথাটা হচ্ছে, দেখো, আজ আছি কাল নেই, ঠিক আছে? মানুষের মৃত্যু কখন হয় সেটা কিন্তু বলা মুশকিল। আর টাকা যখন ইনকাম করছি, মনের যে স্বাদ, যেটা আমি ভালোবাসি, যেটা তারা ভালোবাসে, ভালোবাসার মানুষরা যেটা ভালোবাসে, সেইটা কিন্তু যদি তাদের মুখের সামনে ধরে দিতে পারি, সে থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো যাই হোক, সেই আনন্দের মুহূর্তটা আমি তুলে ধরতে পেরেছি। বাবা অবাক হলেও, মা অবাক হলেও, বোন অবাক হলেও, এটা কিন্তু ওদের কাছে একটা সারপ্রাইজ ছিল। আর আমার কাছেও একটা সারপ্রাইজ ছিল ভীষণ পরিমাণে। আমিও ভীষণ ইলিশ মাছ খেতে ভালোবাসি, মানে চিংড়ি মাছও খেতে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু ইলিশ মাছটা আমার সত্যি খুব প্রিয়। আর বিশেষ করে এরকম বড় সড়ো ইলিশ মাছ খেতে কিন্তু সবারই মোটামুটি ভালো লাগে, তাই না? মানে ইলিশ হচ্ছে মাছের রাজা, তো এমনি এমনি বলা হয় না, গন্ধেতেই খাওয়া হয়ে যায়। তো এই ইলিশ মাছটা যখন এনেছি, সবাইকে, মাকে বলেছি স্পেশালি, মা এই মাছটা ইলিশ ভাপাও করবে, আর যেন প্রত্যেকের পাতে একটু হলেও ভাজা থাকে, মানে ইলিশ মাছ ভাজা, লঙ্কা নুন দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে ভাজা খাবো। উফ! তো সেইটাই মাকে বলেছি। মা তো চেঁচাচ্ছে, এই করছে, এতগুলো টাকার কেন মাছ খেয়ে এনেছিস, সেই এনেছিস। তো যাই হোক, কিন্তু একটা অদ্ভুত আনন্দ হচ্ছে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো মা ইলিশ মাছ ভাজা করেছিল, তো খাওয়ার সময় এই পাতের অবস্থা, আমরা খুব চেটে পুটে খেয়েছি। আর এখানটা দেখতে পাচ্ছ ইলিশ ভাপা করেছে। উফ! এখন ভয়েস ওভারটা তোমাদের দিচ্ছি, মানে কালকে করেছিল আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার এত লোভ লাগছে, বিশ্বাস করো। ইলিশ মাছটা সত্যিই খুব ভালো ছিল, সত্যিই খুব ভালো ছিল। তো কাদের কাদের এরকম একটা ভালোবাসার জিনিস ইলিশ মাছ, আমাকে জানিও তো। আর মধ্যবিত্ত বাড়িতে মাঝে মাঝে যদি এরকম ভালো জিনিস হয়, তাহলে কিন্তু খুব আনন্দ করে খাওয়া হয়। ও আরেকটা কথা, আমরা কিন্তু রাতে খুব একটা মাছ খাই না, জানো তো, বাবা তো বিশেষ করে খাই না। কিন্তু এই দিনকে আমরা রাত্রিবেলা এই মাছটা খেয়েছিলাম সবাই। হ্যাঁ, সবাই কিন্তু খুব আনন্দ করে এই মাছ খেয়েছিলাম। এই ইলিশ ভাপাটা তো অসাধারণ করেছিল মা, আর মাছ ভাজা দিয়েও ভাত প্রচুর ভালো খেয়েছি। মানে যতটা না ভাত খাই প্রত্যেকে, সবাই কিন্তু তার থেকে বেশি পরিমাণে ভাত খেয়ে নিয়েছি, কেন কি এতটাই সুস্বাদু লেগেছে, এতটাই ভালো লেগেছে। আর আনন্দ করে সবাই খেয়েছে, এত তৃপ্তি করে খেয়েছে, এটাতেই কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি আমি, প্রচণ্ড হ্যাপি। এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার থালা, আমি খাবো। এই যে ইলিশ মাছের তেলটা ঢালছি, আর কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে, উফ! কি যে বলবো ভাই, সিরিয়াস, এই যে খুশির মুহূর্তটা আমি যে ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, এটা কিন্তু তোমরা প্লিজ দেখো, আর কমেন্টের মাধ্যমে জানিও কারা কারা এরকম আনন্দের মুহূর্ত ফিল করেছো, নিজের বাবা মাকে খাইয়ে, নিজের আপনজনকে খাইয়ে কারা কারা খুব 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 আনন্দিত হও আমার মতন। আমার তো খুব ভালো লাগে।
আর সত্যি কথা বলতে নিজে না খেয়ে যদি অন্যকে খাওয়াতে পারি না, এরকম ভালো মন্দ জিনিস, যারা সেটা ভালোবাসবার মানুষ হয়, তো সেটা কিন্তু একটা আলাদা তৃপ্তি, মানে আলাদা রকমের অনুভূতি। আমি সেই অনুভূতিটা আজকে গেইন করলাম। তো বলে না যে প্রফিট অ্যান্ড লস, হ্যাঁ গেইন, তো আমি সত্যি যেন আজকে প্রফিট করলাম। হ্যাঁ, এই আনন্দর মুহূর্তটা আমি প্রফিটে পেলাম। আর তোমরা ভাবছো যে কী সব দেখাচ্ছে, এগুলো তো নর্মাল। হ্যাঁ, অনেকের বাড়িতে নর্মালি আসে যাদের একটু অবস্থা ভালো, কিন্তু আমরা তো আহামরিক না, তো এটাই আমাদের খুশির মুহূর্ত।